আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি মাইথোলজিক্যাল কোডিং এর নতুন একটি ভিডিওতে। তো আজকে আমরা সলিউশন দেখব কোড ফোর্সেস রাউন্ড 996 ডিভিশন 2 এর প্রবলেম নাম্বার এ এবং বি নিয়ে। তো প্রবলেম এ, টু ফ্রগস, এখানে মেনলি বলছে দেয়ার আর n lily pads arranged in a row, number from 1 to n, left to right. Alice and Bob are frogs initially positioned on distinct lily pads A and B respectively. They take turns jumping starting with Alice. অর্থাৎ এখানে কয়েকটা লিলি প্যাডস আছে, 1 to n পর্যন্ত, ধরেন 1 2, সরি 1 2 3 4, চারটা লিলি প্যাড আছে এবং এখানে এ এবং বি দেওয়া আছে অ্যালাইস এবং ববের পজিশন। লেটস সে এখানে এ, এখানে এ, এটা হচ্ছে বি। সো এখানে অ্যালাইস আছে, এখানে 3-এ আছে বব, এবং তারা এখান থেকে জাম্প করবে। আর শুরু হবে কার থেকে? শুরু হবে হচ্ছে অ্যালাইসের থেকে। অ্যালাইস শুরু করবে জাম্প করা। সো নেক্সট কি বলছে? ডিউরিং এ ফ্রগস টার্ন it can jump either one space to the left or one space to the right, as long as the destination lily pad exists. For example, on Alice's first turn, she can jump to either lily pad A-1 or A+1, provided these lily pads are within bounds. It is important to note that each frog must jump during its turn and cannot remain on the same lily pad. অর্থাৎ 1 2, লেটস সে লিলি প্যাড আছে 1 2 3 4 5টা। সো এখানে আছে অ্যালাইস, এখানে আছে বব। তো কি বলছে? জাম্প করা শুরু করবে, অ্যালাইস জাম্প করা শুরু করবে, এবং হচ্ছে সে জাম্প করতে পারবে হয় তার পাশের এই পাশে অথবা লেফট পাশে, যে কোনো একদিকে সে জাম্প করতে পারবে। ওকে, দেন সে জাম্প করার পর আসবে ববের টার্ন। ববও সেম, হয় এই পাশে অথবা লেফটে সে জাম্প করতে পারবে। সো যদি অ্যালাইস এখান থেকে এই পাশে জাম্প করে লেফট সাইডে, সো তার পজিশনটা চলে আসলো এখানে, তাই না? কি হচ্ছে বাবা? তো অ্যালাইস যদি এখন জাম্প করে লেফট সাইডে, সো তার পজিশনটা এখন কি হবে? সে এই পজিশনে 1 নাম্বার লিলি প্যাডে চলে আসবে, সে এখানে চলে আসলো। ওকে, সে এখানে চলে আসলো 1 নাম্বার লিলি প্যাডে। ওকে, দেন বব কি করতে পারবে? ববও যে কোনো হয় লেফটে, রাইটে অর লেফটে জাম্প করতে পারবে। সো ববও কি করলো? লেফটে চলে আসলো, এখানে তার পজিশন হয়ে গেল নতুন এখানে। এবার অ্যালাইসের টার্ন, সে কি করতে পারবে? হয় সে এই পাশে যাইতে পারে অথবা এই পাশে যাইতে পারে। বাট এই পাশে গেলে তো আর কোনো লিলি প্যাড নাই, যেহেতু বাউন্ড, আউট অফ বাউন্ডস হয়ে যাচ্ছে। সো সে কি করবে? সে আসবে হচ্ছে রাইট সাইড। এবার সে পুনরায় আবার এখানে ফিরে আসলো। ওকে, এটাই বলছে। দেন কি আছে? However, there are some restrictions. The two frogs cannot occupy the same lily pad. অর্থাৎ এরা দুইজন সেম লিলি প্যাডে থাকতে পারবে না। এখানে যেহেতু আছে বব আছে 3 নাম্বার লিলি প্যাডে, সো যদি অ্যালাইসের টার্ন হইতো এবার, অ্যালাইস কিন্তু এই পাশে আসতে পারতো না, কারণ এখানে অলরেডি বব আছে। সো অ্যালাইসকে পুনরায় এই পাশে ফিরে যাইতে হতো। ওকে, একই লিলি প্যাডে দুইজন থাকতে পারবে না। Okay. If a frog cannot make a valid jump on its turn, it loses the game. As a result, the other frog wins. অর্থাৎ কি হলো? ওয়েট,
ওকে, সো এখানে কি হয়েছিল, এখানে আছে অ্যালাইস দুয়ে, এখানে আছে বব। সো অ্যালাইস কি করবে, অ্যালাইস যেহেতু হচ্ছে সেম লিলি প্যাডে যেহেতু দুজন থাকতে পারে, অ্যালাইস তো আর রাইটে যেতে পারছে না, সো সে কি করবে, সে চলে আসবে এই সাইডে 1 নম্বরে। সো এখানে সে চলে আসলো। ওকে, দেন এবার ববের টার্ন। বব কি করবে, হয় এই পাশে যাবে অথবা লেফটে আসবে। সো বব কি করলো, বব হচ্ছে লেফটে এসে এই নাম্বারে চলে আসলো, 2 নম্বরে, সরি 2 নম্বরে চলে আসলো। দেন কি হলো, এখন আসবে অ্যালাইসের টার্ন, তাই না? সো তার টার্ন আসবে এখন। এখন সে তো আর এই পাশে যাইতে পারছে না, যেহেতু এই পাশে আর কোনো লিপ্যাড নাই। সো তাকে আসা লাগবে রাইটে, কিন্তু রাইটে আবার বব বসে আছে। সো রাইটেও সে আসতে পারছে না, সো সে আর কোনো মুভ করতে পারছে না। সো এখানে কি হলো, এখানে যেহেতু অ্যালাইস কোনো মুভ করতে পারছে না, এখানে বব জিতে গেল। যে মুভ করতে পারবে না সে হেরে যাবে এবং জিতে গেল। সো এখানে হচ্ছে বব জিতে গেল, বব হচ্ছে উইনার। ওকে, determine whether allies can guarantee a win assuming the both players are optimally play optimally. It can prove that game will end after the a finite number of moves if both players play optimally. So কি হচ্ছে, আমাদেরকে বের করতে হবে অ্যালাইস জিততে পারছে কিনা। যদি অ্যালাইস জিতে তাহলে ইয়েস, আদারওয়াইজ নো। যেহেতু এখানে অ্যালাইস হেরে যাচ্ছে, বব জিতছে, সো এটার অ্যান্সার হচ্ছে কি, এটার অ্যান্সার হচ্ছে নো। ওকে, সো আমরা যদি টেস্ট কেস খেয়াল করি, আমাদের টেস্ট কেস আছে 2 1 2, অর্থাৎ আমাদের কাছে লিলি প্যাড আছে কয়টা, একটা, দুইটা, 1 2 মার্ক করে নি। ওয়ানে আছে অ্যালাইস আছে 1 নম্বরে, আর 2 নম্বরে আছে বব। সো এখানে অ্যালাইসের টার্ন, প্রথমে আসে কার টার্ন, অ্যালাইস শুরু করবে। সো যেহেতু অ্যালাইসের টার্ন, সে কি কোনো দিকে মুভ করতে যাচ্ছে, সে রাইটে 1 ঘর যাবে, বব বসে আছে, সো যাইতে পারছে না। লেফটে 1 ঘর যাবে, সো লেফটে তো আর কোনো লিলি প্যাড নাই, সো সে কোনো মুভ করতে পারছে না, অর্থাৎ সে হেরে যাচ্ছে। সো হেরে গেলে কি, নো, এটার অ্যান্সার হচ্ছে নো। ওকে, দেন যদি আমরা দ্বিতীয় টেস্ট কেসের দিকে যাই, 3 3 1, লেটস সে সাপোজ 1 2 and 3। সরি, ওকে, এখানে অ্যালায়েন্স আছে এই নাম্বার ঘরে 3 নম্বরে, এন্ড বব আছে হচ্ছে 1 নম্বর ঘরে। ওকে, এখন হচ্ছে অ্যালাইসের টার্ন। যেহেতু অ্যালাইসের টার্ন, সেহেতু সে কি করবে, সে হয় রাইটে যাবে 1 ঘর অথবা লেফটে যাবে 1 ঘর। বাট রাইটে যেহেতু কোনো লিলি প্যাড নাই, সো সে কি করবে, সে লেফটে আসবে। সো অ্যালাইস চলে আসলো 2 নম্বর লিলি প্যাডে। ওকে, দেন কি থাকছে আমাদের কাছে, আমাদের কাছে থাকছে এখন ববের টার্ন। বব কি করবে, বব হয় লেফটে যাবে অথবা রাইটে যাবে। লেফটে যেহেতু কোনো লিলি প্যাড নাই, সো তাকে রাইটে যাওয়া লাগবে। বাট রাইটে যেহেতু 2 নম্বর ঘরে অ্যালাইস বসে আছে, তো সে রাইটেও যাইতে পারছে না, সে কোনো মুভ নিতে পারছে না। সো এখানে আমাদের জিতছে কে, এখানে জিতছে হচ্ছে অ্যালাইস, জিতে গেল। সো এটার অ্যান্সার হচ্ছে ইয়েস। ওকে, দেন আমরা যদি 3 নম্বর টেস্ট কেস দেখি, 4 2 3, 4 2 3, ওয়েট, 1 2 3 4, 1 2 3 and 4। ওকে, তো এখানে অ্যালাইস আছে 2-এ অ্যান্ড বব আছে 3। এখানে আছে অ্যালাইস, এখানে আছে বব। সো অ্যালাইস শুরু করবে, অ্যালাইস রাইটে দেখবে, রাইটে যেহেতু বব বসে আছে, সো সে যাবে কোথায়, সে যাবে লেফটে। সো সে এখানে চলে আসলো 1 নম্বর ঘরে। ওকে, দেন আসবে হচ্ছে ববের টার্ন। বব কি করবে, হয় লেফটে যাবে অথবা রাইটে যাবে। যেহেতু রাইটে ফাঁকা আছে, সো বব চলে আসবে রাইট সাইডে, সরি লেফট সাইডে। বব চলে আসবে লেফট সাইডে 2 নম্বর ঘরে, সেখানে বব চলে আসলো, সরি এখানে বব চলে আসলো, তাই তো। দেন কি হলো, অ্যালাইসের টার্ন হলো। অ্যালাইস কি করবে, অ্যালাইস এখন দেখবে কোন পাশে সে যাইতে পারে। যেহেতু এই পাশে কোনো লিলি প্যাড নাই অ্যান্ড এই পাশে বব বসে আসবে, বসে আছে, সো কি হলো, সে কোনো টার্ন নিতে পারছে না, অথবা সে হেরে যাচ্ছে। সো এটার অ্যান্সার হচ্ছে নো। ওকে, তো এখানে কি হচ্ছে, আমরা প্রত্যেকটা টেস্ট কেস যদি খেয়াল করি,
সো যখন দেখছি যে এই দুইটার মধ্যবর্তী দূরত্ব এ এবং বি, অ্যালাইস এবং বব যেই অবস্থানে আছে এদের অবস্থানের মধ্যবর্তী দূরত্ব যখন ইভেন হচ্ছে, তখন তারা কিন্তু জিতে যাচ্ছে। যেমন এখানে যদি আমরা দেখি অ্যালাইস জিতে যাচ্ছে, যখন এখানে যদি দেখি 2 1 এদের মধ্যবর্তী দূরত্ব কত 1, সো 1 এটা অড হয়ে যাচ্ছে, তখন কিন্তু অ্যান্সার হচ্ছে নো। বাট যখন আমরা এখানে যদি দেখি এই টেস্ট কেস, এই টেস্ট কেসের দ্বিতীয় টেস্ট কেসে কত কোথায় ছিল, দ্বিতীয় টেস্ট কেস ছিল 3, সরি 3 আর 1, সো এদের মধ্যবর্তী দূরত্ব কত ছিল 2। যেহেতু 2 ছিল মধ্যবর্তী দূরত্ব, তাহলে 2 ইভেন ছিল, সো কিন্তু তখন অ্যালাইস জিতে যাচ্ছিল। পরবর্তীতে যখন আমরা এটা যদি দেখি, তাহলে এরা কোথায় ছিল, এরা ছিল হচ্ছে 2 3, এদের মধ্যবর্তী দূরত্ব ছিল 1, সো অড ছিল যেহেতু, সেহেতু কি হলো, অ্যালাইস হেরে গেল, অ্যান্সার হচ্ছে নো। যদি আমরা পরবর্তী টেস্ট কেসটা খেয়াল করি, 4 এবং 2 এদের মধ্যবর্তী দূরত্ব কত 2, সো অ্যালাইস এখানে ইভেন হচ্ছে, অ্যালাইস জিতে যাচ্ছে, এই যে অ্যালাইস জিতে যাচ্ছে, অ্যান্সার ইয়েস। যদি এখানে দেখি এই দুইটার মধ্যবর্তী দূরত্ব কত 4 2, এই 6 2 অর্থাৎ 4, তার মানে কি এটা হচ্ছে ইভেন, সো অ্যালাইস জিতে যাচ্ছে, ইয়েস হচ্ছে। অর্থাৎ কি হচ্ছে এখানে, আমার যখন হচ্ছে অ্যালাইস আর বব যে লিলি প্যাডে আছে এই দুইটার মধ্যবর্তী দূরত্ব দূরত্ব যখন আর কি আহ, এই যে ধরেন 1-এ আছে 4-এ আছে, মধ্যবর্তী দূরত্ব যখন আপনার ধরেন আছে 1 2 and 3, মধ্যবর্তী দূরত্ব তখন আমাদের কি হচ্ছে ইভেন, ইভেন নাম্বার হচ্ছে, ঠিক আছে। এখানে কত 3 - 1 অর্থাৎ কত 2, ইভেন যখন হচ্ছে তখন আমাদের অ্যান্সারটা 1 হচ্ছে। কি হচ্ছে, আমরা কখন হচ্ছে অ্যান্সার হচ্ছে পাচ্ছি, আমাদের অ্যান্সারটা আসছে কখন, যখনই যে কোনো একজনের অবস্থান হয়ে যাচ্ছে লাস্টের দিকে, যে কোনো লেফট অর রাইট সাইডের অবস্থান হচ্ছে এবং পরের জন তার পাশে আছে। অর্থাৎ যদি অ্যালাইস লেফট সাইডে অবস্থান করে একদম লাস্টের লেফটেরটা, এবং বব যদি তার পাশে অবস্থান করে, হ্যাঁ, তখনই আমাদের অ্যান্সার আমরা পাচ্ছি। যদি বব এখানে লাস্টে অবস্থান করে আর যদি অ্যালাইস এখানে অবস্থান করে একদম লাস্টের আগেরটায়, তখন আমরা অ্যান্সারটা পাচ্ছি, তাই না? তো কি হচ্ছে এখন আমাদের, আমরা যেহেতু দুই সাইডে অবস্থানটা, তো আমাদের কাজ কি হচ্ছে, আমাদের যেহেতু এলাই জিততে যাবে, সো এলাই চাইবে বব যেই পাশে আছে ওকে কোণঠাসা করতে, তাই না? বব যদি থাকে হচ্ছে এখানে, বব যদি এখানে থাকে, সো এলাইসের টান, এলাইস তো অবশ্যই চাবে যে সে এখানে চলে আসুক, তাহলে ববে কোণঠাসা করে দিলে ববের আর কোনো মুভমেন্ট করার জায়গা নাই। বব যদি বব যদি চাইতো, তাহলে ববও চাইতো এখানে আসি, তাহলে এলাইস আর কোনো সাইডে মুভ করতে পারবে না, ওকে কোণঠাসা করলে আমি জিতে যাবো। সো এভাবে যে কোনো এক সাইডে যাচ্ছে, সো এক সাইডে কোণঠাসা করার জন্য আমাদের কি করা লাগছে, যদি দুইজনের মধ্যবর্তী দূরত্ব আর কি, ধরেন এখানে দুইজনের মধ্যবর্তী দূরত্ব, এখানে 5 দেওয়া আছে এর মান, সেখানে আছে 1 2 3 4 and 5, সেখানে যদি থাকে বব, এখানে যদি থাকে এলাইস, এখন কি হবে, এলাইসের টার্ন, এলাইস তো চাইবেই যে সে যাতে হচ্ছে যে পাশে আছে সে সবসময় অন্য সাইডে যায়, সে এলাইস কি করবে, এখানে চলে আসলো টুস করে, ওকে। দেন কি হলো, বব এই পাশে যেহেতু আসতে পারছে না, বব চলে যাবে কি এই পাশে চলে আসবে। সো বব এই পাশে চলে আসলে কি হচ্ছে, এখানে বব চলে আসলো, এন্ড এবার কি করবে, অ্যালাইস তো আবার চাইবে যে ওকে কোণঠাসা করতে, তার জন্য অ্যালাইস চলে আসবে এই পাশে, এখানে চলে আসলো অ্যালাইস, ওকে। এবার ববের হাতে কোনো অপশন নাই, সো বব হেরে যাচ্ছে, অ্যালাইস জিতে যাচ্ছে, ওকে। সো মেনলি কি হচ্ছে, মেনলি আমাদের কাজ হচ্ছে কে আগে হচ্ছে অপরজনের কাছাকাছি আসতে পারে সেটা বের করা, তাই না? কে হচ্ছে সবার আগে তার কাছাকাছি আসতে পারছে, সেটা হচ্ছে আমাদের ফাইন্ড করতে হবে। আর সেটা ফাইন্ড করার জন্য, সরি, সেটা ফাইন্ড করার জন্য আমাদের কি করা দেখা লাগছে, তাদের মধ্যবর্তী দূরত্ব, তাদের মধ্যবর্তী দূরত্ব যখন 4 হচ্ছে, ওকে। না, যদি আমি দেখি আরো বেশি, 2 3 4 5 6 7, সেখানে আছে অ্যালাইস, এখানে আছে বব, তাই না? তো তারা তো তাদেরকে আরেকজনকে হারানোর জন্য তাদের কাছাকাছি আসতে হবে, সো প্রথমে এখানে অ্যালাইস আসবে, ওকে। দেন বব এক ধাপ আসলো, দেন পরবর্তী অ্যালাইস আসবে, দেন কি হবে,
বব এখানে আসবে, সরি, ওকে বব এখানে আসলো, সরি এখানে অ্যালাইস হতো, এই হতো। ওকে, দেন কি হচ্ছে, দেন এই যে, দেন পরবর্তীতে চান্স এই যে ববের কাছাকাছি এক অপরজনের কাছাকাছি আসার চান্স কি আগে পাচ্ছে, অ্যালাইস যেহেতু প্রথমে চান্স পেয়ে যাচ্ছে, অ্যালাইস এখানে চলে আসলো, এই তো কাছাকাছি একদম কাছাকাছি চলে আসছে। এখন আর বব এই পাশে আসতে পারবে না, বব এখন আস্তে আস্তে তখন এই পাশে সরে যাচ্ছে। বব চলে গেল কোথায়, বব এগেন চলে যাবে হচ্ছে এটাই। দেন অ্যালাইস এখানে চলে আসলো, অ্যালাইস। দেন হচ্ছে বব যেহেতু এই পাশে আসছে, বব আবার চলে যাবে এখানে, অ্যালাইস চলে আসবে এখানে। এখন ববের কি হলো, ববের আর কোনো টার্ন নেওয়ার জায়গা নাই, বব আর এই পাশে যাইতে পারছে না, সো অ্যালাইস জিতে গেল। ওকে, যদি এখানে আমরা কয়টা নিয়েছিলাম, এদের দূরত্ব কত ছিল এখান থেকে এখানে, 1 2 3 4 5 6 7, সো এদের দূরত্ব কত ছিল, 6। একটা ইভেন ছিল, যদি এদের দূরত্ব যদি এখান পর্যন্ত ধরি, আমি যদি বলতাম এখানে আসি, লেটস সাপোজ অ্যালাইস ধরেন আছে এখানে, অ্যান্ড বব আছে এখানে, এদের মধ্যবর্তী দূরত্ব কত, 6 - 5, সরি 6 - 1 5, অর। তো যদি এখানে দেখে বব অ্যালাইস প্রথমে যাবে কোথায়, এখানে, দেন কি হবে, বব মুভ করবে, বব আসবে এখানে, দেন পরবর্তীতে কি হবে, অ্যালাইস আসবে হচ্ছে এখানে, দেন কি হবে, বব এবার আগে আসবে, বব কিন্তু এবার সুযোগটা পেয়ে যাচ্ছে অ্যালাইসের কাছে আসার আগে। সো বব এখানে আগে চলে আসলো। এখন কি হচ্ছে, এখন অ্যালাইস আবার যেহেতু হচ্ছে যাবে, অ্যালাইস তো যাইতে পারবে, এখন অ্যালাইস আর এই পাশে আসতে হচ্ছে না, সো অ্যালাইস কি করবে, ব্যাক যাচ্ছে পিছনের দিকে, লেফটে। সো অ্যালাইস আবার এখানে চলে আসলো, কারেন্ট পজিশন এখানে 2 এ চলে আসলো, এখানে বব, তারপরে ববের টানে বব আবার এই পাশে চলে আসবে। দেন অ্যালাইস কি হলো, এখান থেকে যেহেতু রাইটে যাচ্ছে না, ও আবার লেফটে যাবে, অ্যালাইস আবার এখানে চলে আসলো, অ্যান্ড বব চলে আসলো এখানে। দেন অ্যালাইসের টার্ন আসলো, অ্যালাইস কি হলো, অ্যালাইস আর লেফটে যাইতে পারছে না, কারণ লেফটে আর কোনো লিলি প্যাড নাই, সে রাইটে যাবে, রাইটে অলরেডি বব বসে আছে। সো এখানে হচ্ছে আর কোথাও মুভ করতে পারছে না, অ্যালাইস হেরে যাচ্ছে, অর্থাৎ অ্যান্সার নো। সো আমাদের কাজ কি, আমাদের জাস্ট দেখতে হবে যে তাদের মধ্যবর্তী দূরত্বটা অড না ইভেন। যদি অড হয় তাহলে অ্যান্সার নো, যদি ইভেন হয় তাহলে অ্যান্সার হচ্ছে ইয়েস।